আজকে রান্নাঘরের দায়িত্ব ছিল স্বামীর। সারাদিন শুধু টেস্টি টেস্টি প্রসাদ ছিল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রবিবার সকালবেলা ঘরে কাজকর্মগুলো সারছি, আমি এদিকে কাজকর্ম সারছি, প্রভুজি সারছে রান্নাঘরে। আজকে রান্নাঘরের দায়িত্ব প্রভুজি, রান্না চাপিয়ে দিয়েছে। আজকে মন্দিরে যাওয়ার আছে সকাল সকাল, সেই জন্যই। আর আমি সব ঘরদোর গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটুখানি কফি করব, বৈদিক কফি খেয়ে দিয়ে তারপর আবার কাজে লাগবো। কেননা ছুটির দিনে একটু তাড়াহুড়ো থাকে, আর মন্দিরে যাওয়ার থাকলে আরও বেশি তাড়া থাকে। আর সকালবেলা একটুখানি রান্না করে দিয়ে যাবো। গোগো বলছিল যাবে না, তো যাই হোক একটু রান্না বেশি করেই করছে ওর বাবা। আমি এদিকে কফিটা খেয়ে আর আবার ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কেন জানোই সকালবেলা তাড়াটা খুবই থাকে, তখন এই কাজকর্মগুলো সেরে যেতে হয়। তো তাই দুদিকে করতে গেলে হবে না, রান্নাঘরে রান্না করতে হবে, আবার এদিকে ঘরে কাজকর্ম সারতে হবে। তাই আজকে প্রভুজিকে বলেছি তুমি রান্নাঘরের দায়িত্বটা নাও। অন্যদিন মানে ভাত ডাল তরকারি করলে হয়ে যাবে, আজকে প্রভুজি বিশেষ রান্না করছে, মানে ফ্রাইড রাইস করছে। তো ওটা কত টাইম লাগবে, তো আমার দ্বারা হবে না ওই অল্প টাইমের মধ্যে। তো এই রান্না বসিয়ে দিয়েছি, আমাকে শুধু বলেছে আমি যোগাযোগটি করে দিয়েছি, তুমি শুধু তরকারিটা করে দাও। তাই কাজকর্ম সেরে আমি আমার হাত পা ধুয়ে আবার তরকারিটা শুধু বসিয়ে দিয়েছি। ওইদিকে ফ্রাইড রাইস করে বলে অন্নও করা হয়ে গেছে, এগুলো সব জোগাড়জাটি করে দিয়েছে, মশলাটাও মিক্সচারে পেস্ট করে দিয়েছে। আমি একটু তরকারিটা শুধু করছি, আর সবজিটা একটু ভেজে দিচ্ছি, ও সব মিক্সড করে নেবে রাইসের সাথে। আর একটু আলু ভাতে করেছিল, তার সাথে মিষ্টি দই দিয়ে ভগবানকে আমি সেবা দিয়েছিলাম। তারপর ও জব করতে বসে গেছে। যাই হোক কাজকর্ম সব সারা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ পাচ্ছি। তো আমিও আবার জামা কাপড় পরে নেবো খাওয়া দাওয়ার পর। জয়দা গোগো সব রেডি হয়ে গেছে। গোগো বলেছিল যাবো না, তোর বাবা বললো যে চল একেবারে সবাই মিলে যাই, অনেক দিন মানে পরীক্ষা বলছিল। তো আমি বললাম যে এসে পড়বি তো মন্দির থেকে ঘুরে আসি, কেন সপ্তাহে একটা দিন না গেলে হয় না। তো সবাই মিলে চলে এসেছি। এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন, ওখান থেকে আবার মন্দিরে চলে এসেছে। আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে, তার সাথে চলছে চন্দন যাত্রা। তো ভগবানকে চন্দন কপালে লাগিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে দর্শন করে। তো আজকে আমাদের মন্দিরে দুটো প্রোগ্রাম ছিল, একটা জন্মদিন, একটা বৈষ্ণব সেবা ছিল। তো আজকে ঋতিকার জন্মদিন, তো কেক কাটা হচ্ছে সবাই মিলে, আর বাচ্চারা সবাই কেক কাটছে, আনন্দ করছে। আর আরেকজন প্রভুজিও বৈষ্ণব সেবা দিয়েছেন। তো আজকে বৈষ্ণব সেবার মধ্যে অনেক কিছু ছিল, আর সেই সব প্রসাদগুলোই পরপর পাচ্ছি। তার মধ্যে সবার প্রথমে এই যে লস্যি দিচ্ছে টক দইয়ের, খুব সুন্দর হয়েছিল আজকের প্রসাদ। তার সাথে ছিল এই যে ভেজিটেবল চপ, আর আমি তো এই লস্যিটাই খাচ্ছিলাম প্রথমে ঠান্ডা ঠান্ডা। তার সাথে ফ্রাইড রাইস, সাদা অন্ন, মুগের ডাল, পটল পোস্ত ছিল, ছিল মনে হয় গোটা গোটা পটলের একটা ঝাল মতো করেছিল, তো পোস্ত বাটা না সর্ষে ছিল মনে নেই। তো যাই হোক ওটাই প্রসাদ পেয়েছিলাম। এই যে এটা মাখা মাখা মতো ছিল, খুব সুন্দর হয়েছিল। তার সাথে পনিরের সবজি ছিল আলু মটর দিয়ে, আর একটুখানি পটলের খোসা বাটা ছিল, তার সাথে আমের চাটনি ছিল, পাঁপড়, পায়েস, মিষ্টি, সবার শেষে আইসক্রিম। অনেক রকমের সুস্বাদু প্রসাদ ছিল, টেস্টি টেস্টি। খেতে খেতে অনেক সময় লেগেছে প্রসাদ পেতে পেতে। তো ওই ধীরে সুস্থে সব প্রসাদ পাচ্ছিলাম এক এক করে, আর এক এক করে আইটেম সব দিয়ে যাচ্ছে, আর সবার শেষে আইসক্রিম। তারপর আবার ছিল কেক। তো সবাই মিলে অল্প অল্প করে কেক প্রসাদও পেয়েছিলাম। তো এই আস্তে ধীরে ধীরে খাওয়া হচ্ছে, আমি এক তাড়াতাড়ি খেতে পারিনি, অনেক শেষে আমি উঠেছি, সবার শেষে খেয়ে দিয়ে উঠেছি। যাই হোক প্রসাদ আজকে খুব সুন্দর ছিল। এই খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে যাব। এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যা আরতি করছি। কালকে জয়িতা স্কুলে অনেক কিছু লাগবে, প্রোগ্রাম আছে, তো তাই জন্য কেনাকাটা করতে যাব। আরতি করে একবার মানে চলে যাব। জামা কাপড় পরেই নিয়েছিলাম, ভালো হয়েছে। তো এসে আর রান্নাবান্না করতে লাগবে না, কারণ সকালবেলা গোগো থাকে বলে অনেকখানি তরকারি আর অন্ন করা আছে, সেই আর ভগবানের জন্য মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসবো, সেই দিয়ে ভগবানকে সেবা দেবো। যাই হোক এখন বেরিয়ে পড়ছি, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।